বিপজ্জনক অবস্থায় রয়েছে বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ রেলগেট। সবসময় দ্রুতগতির ট্রেন আসছে, হর্ন বাজছে, তবু দিনের পর দিন রেলগেটটি অরক্ষিত অবস্থায় থাকছে। একটুখানি অসাবধানতায় ঝরে পড়ছে তরুণ প্রাণ। সম্প্রতি সিসিটিভি ফুটেজে এরকমই এক মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে। এলাকাবাসীর দাবি, এত কিছু পরও ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশ রেলওয়ে। এস এম আবু সায়েদের প্রতিবেদন। গেল রোববার বিকেলে কলেজের কাছে ওয়াপ দ্য গেট এলাকায় বন্দুকে নিয়ে মোটরসাইকেল যোগে রেল লাইন পার হচ্ছিলেন আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন মোস্তাকিম। ঠিক তখনই ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়। প্রতিদিনকার এমন মৃত্যুর বিরুদ্ধে মঙ্গলবার সকালে রেললাইনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশ নেয় কলেজের শতাধিক শিক্ষার্থী। এর আগে এরকম দুর্ঘটনা অনেক ঘটেছে, আমরা রেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিকার পাইনি। যে পয়েন্টগুলো ঝুঁকিপূর্ণ আপনারা এগুলো সমাধান করবেন এবং এগুলোতে গেটম্যানের ব্যবস্থা করবেন, যাতে সরকারি আজিজুল হক কলেজের কোনো শিক্ষার্থী আর দুর্ঘটনার শিকার না হয়। আমরা চাই কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদের এই কলেজের গেট নির্মাণ করা হোক। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একত্র হন কলেজের শিক্ষকরাও। তাদের দাবি, একাধিকবার গেটম্যান নিয়োগের কথা বলা হলেও রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। রেলের একটা অনুমতির একটা বিষয় থাকে, সেটি অতীতে কিভাবে হয়েছে বা হয়েছিল কিনা জানি না। যদি আমি কাগজপত্র দেখে এটা বলতে পারবো, আর যদি নাও হয়ে থাকে তাহলে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। এভাবে দুটো গেট অরক্ষিত অবস্থায় আছে। আমরা কর্তৃপক্ষের কাছে এই গেট যেন অরক্ষিত না থাকে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। শুধু কলেজ নয়, আশপাশের ছাত্রাবাস বাসিন্দাদের যাতায়াতের জন্য এই অরক্ষিত গেটগুলো ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে মানববন্ধন শেষে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে গেটম্যান নিযুক্ত করার দাবিতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। মূলত যদি এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট গেট মনে হয়েছে, আমার কাছে একজন ডিএন হিসেবে আমার কাছে খুব ইম্পর্টেন্ট গেট মনে হয়েছে, এবং যেহেতু আমাদের ছাত্র ভাইরা আমারই ছোট ভাই বা আপনাদেরই ছোট ভাই, তাদের ব্যাপারটা আমাদের একটু অন্যভাবে দেখতে হবে। অরক্ষিত রেলগেটগুলোতে গেটম্যান নিয়োগ আর সচেতনতাই হতে পারে এমন প্রাণহানির স্থায়ী সমাধান। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।